আজকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি, যেখানে আসলে যে কেউরই মনটা ভালো হয়ে যাবে। সো আমরাও চলে আসছি এন্ড আমাদের মনটা অনেকটা ভালো হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা কোথায় আসছি, জায়গাটার নাম কি, এখানে এসে কি কি উপভোগ করতে পারবেন, সবকিছু থাকবে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শাওন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো ভিডিওটা শুরু করা যাক। শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটা মেলার মতো দেখা যাচ্ছে। আসলে এখানে আমি আপনাদের কি বলে যে পরিচয়টা দিব সেটাই বুঝতেছি না, কারণ এখানে অনেকটা রিসোর্টের মতন, অনেকটা মেলার মতন, অনেকটা একটা পার্কের মতন। এক কথাই বলতে গেলে এখানে আসলে আপনি সব ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একটা রিসোর্টে গেলে যে যে সুবিধা পাবেন এখানেও অনেকটা এরকমই পাবেন। একটা পার্কে গেলে অনেক ধরনের রাইড পাবেন, সেটাও এখানে পাবেন। একটা মেলাতে আসলে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের সৌন্দর্য, অনেক কিছু দেখতে পারবেন। এখানেও ঠিক এরকমেরই। আমার কাছে এই জন্য এখানে বেশি ভালো লাগে যে একটা জায়গায় আসলে তিন ধরনের সুবিধা নেওয়া যায়, অনেক ধরনের ফিল এন্ড এনজয় করা যায়। এন্ড সেভাবেই কিন্তু আমরা সবাই আজকে চলে আসছি আর ভরপুর এনজয়ও করতেছি। প্রথমে হচ্ছে এখানে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি এন্ড আপনারাও আসলে এটাই করবেন। আগে সবকিছু উপভোগ করবেন, তারপরে আপনার ক্ষুধা লাগবে, আপনি এক এক করে খাওয়া শুরু করবেন। মানে আপনি আসলে একটা জায়গায় ঘুরতে আসছেন, সেখানে সবকিছু উপভোগ করবেন না, সেটা কিন্তু হতেই পারে না। তাই আমি যদি কোথাও যাই, সেখানের প্রথম কাজ থাকে যেখানে আসছি সেখানে ভালো করে ঘুরে ফিরে দেখা। তো আপনারাও আসলে আমার মতন এই কাজটা করতে পারেন। যেখানে যাবেন আগে সেখানে উপভোগ করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন কোথায় যাবেন, কি খাবেন, বিস্তারিত। তো আমরা আসলে প্রথমে চলে আসলাম ঝালমুড়ির দোকানে এন্ড এখানে আজকে বেকআপ একটা ঝালমুড়ি পাওয়া যায় এন্ড সেই বেকআপ ঝালমুড়িটা খাওয়ার জন্য চলে আসছি। তো মোটামুটি আমরা ঝালমুড়ি খাওয়ার জন্য সবাই রেডি হচ্ছি, ঝালমুড়ি বানাচ্ছে আর আমরা অপেক্ষা করতেছি। তো অপেক্ষার টাইমটা খুবই কঠিন, তারপরেও কিছু করার নাই, চাইলেই তো আর খাওয়া সম্ভব না, আর এই জন্য ওয়েট করতেছি। পাশাপাশি সে কিভাবে ঝালমুড়িটা বানাচ্ছে সেটাও কিন্তু দেখতেছি। আজকের ঝালমুড়িতে কিন্তু একটু স্পেশাল ঝাল হবে, যেটার নাম হবে বেকআপ ঝালমুড়ি। কারণ খাবো হচ্ছে ঝালমুড়ি, আর যদি ঝালই না লাগে তাহলে আসলে কেমন ঝালমুড়ি খাইলাম। তো আমি হচ্ছে মামাকে আবার ভালো করে বোঝা দিচ্ছিলাম, ঝাল কিন্তু কড়া হতে হবে, বেকআপ ঝালমুড়ি হতে হবে, যেন বিষয়টা আসলে মনে থাকে। এখন আমরা চলে আসছি ঝালমুড়ি খাওয়ার জন্য। ও ঝালমুড়ি চলে আসছে সেই। এই ঝালমুড়ি তো সবাই পাইছে নাকি? ঝালমুড়ির পার্টি ভাই, চাল আচারটা কেমন? সেই চালতে না বড়ই বড়ই না ভাই, বেকআপ জাল হচ্ছে নাকি? আমার চোখের পানি বেড়ে গেছে। মানিক ভাই আজকে যা লাগতেছে না, সেই সাথে কালকে সকালবেলা বাথরুমে গেলে আল্লাহ জানে কোনটা বের হয়, লাল কি এড়ে বেরোইব না পিছতে বেরোইব। সব খেলা আজকে মানিক ভাই দেখালো। খেলা হবে ভাই আপনি কি ওর নাম করে আপনি খাচ্ছেন না? আমি আর রাফিন চিপস খেতেছি না, আপনি ওর নাম করে আপনি মজা, খাচ্ছেন। চিপসটা কি মজা, সেটা হতো মজা হয়েছে। একটা মেলাতে আসছি আর এখানে এসে চটপটি ফুচকা খাবো না, সেটা কিন্তু হতেই পারে না। এখানে বিভিন্ন প্রকারের চটপটি এবং ফুচকা পাওয়া যায়, যেমন চকলেট ফুচকা, দই ফুচকা সহ আর অনেক কিছু। চলুন আমরা দোকানদারের সাথে কথা বলে দেখি। ভাই আসসালামু আলাইকুম ভাই, কি কি আছে আপনার এখানে? দই ফুচকা হবে, শাহি ফুচকা, চিকেন ফুচকা, নাগা ফুচকা, লারা ফুচকা, জারা ফুচকা সবই হবে। ও মানে ফুচকা আইটেমে সবই আছে তার মানে, বোঝা যাচ্ছে না। তো আমরা আসলে রেগুলার ফুচকাই চাচ্ছিলাম। শোনেন, ঝাল বেশি দিয়ে রেগুলার ফুচকা বানাবেন, ঠিক আছে? এই কি লেভেলের সুন্দর ফুচকা রে ভাই, দেখেই তো শান্তি। তোমাকে দিয়ে আজকের ফুচকা খাওয়ার উদ্বোধন। অল্প 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 অল্প, এতটা মুখে দর্শন। হ্যাঁ আর ঠিকই আছে, সেই না অস্থির না, তোর এই খাই ফেলতে মন চাচ্ছে, একটু খাই দেয় পড়ে যাচ্ছে রে। সেই সেই মানে এইখানে আসে, এই প্লেসে যদি ফুচকা না খাওয়া যায় তাহলে আজকে ফুচকার মর্মই বোঝা যায় না। সুপার, কিন্তু টক পছন্দ করি না তেমন একটা, টক একটু বেশি হয়ে গেছে। যারা আবার টক পছন্দ করে তাদের জন্য টক। বাইরে একটা জিনিস দেখেন, মজার বিষয় হচ্ছে চানাচুর আছে, যা আমি কখনো কোথাও চানাচুর দিয়ে ফুচকা বা চটপটি খাইনি, এই প্রথম। আকর্ষণীয় খাবারটা চলে আসছে, দই ফুচকা। বাবা নিজে আর কিছু বলা লাগবে না, ধন্যবাদ ভাই।
দই ফুচকা আসলে মুখে নিলেই অন্যরকম একটা ফিল ভাই। ও দিয়ে দেছে রিয়েক্ট। এত সুন্দর ফুচকা খাইতে হইলে মানুষ কোথায় আসবে, আপনার লোকেশনটা একটু বলেন। আসতে হবে ফার্স্ট অফ অল ডেমরা কোনাপাড়া আসতে হবে। কোনাপাড়া থেকে আপনার এখানে মিনি কক্সবাজার অটোতে আসতে হয়। মিনি কক্সবাজার আইসা বললেই হবে গ্রিন প্লেজের সামনে নামবো আমরা। আচ্ছা। গ্রিন প্লেজের মাঠেই আমাদের বন্ধুমহল দোকান আছে বড়, সবাই আসলেই চিনতে পারবে। আপনারা টিক দিয়ে দিন তাহলে হবে।